আজ আমরা মুহররম মাসের গুরুত্ব ও আশুরার ফজিলত সম্পর্কে জানব। এই ভিডিওতে মুহররমের সঠিক ইতিহাস, ভিডিওর শেষে মুহররম মাসের রোজা কয়টি, 2026 সালে আশুরা কবে, যদি ওই বিষয়টি আপনি জানতে চান ভিডিওটি ধৈর্যের সাথে দেখুন। আর আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আমরা জানি। সর্বপ্রথমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে 12টি মাস। ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে লিপিবদ্ধ। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাস হতে 4টি মাস হলো আল্লাহর কাছে সম্মানিত। এই 4টি মাস কি? মুফাসসিরে কেরামগণ বলেন এই 4টি সম্মানিত হারাম মাস হলো মুহররম মাস, রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস। সর্বপ্রথম মাসটা হলো মুহররম মাস। এই মুহররম মাস হিজরি নববর্ষের প্রথম মাস। এই মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন এই মুহররম মাসের রোজা সম্পর্কে নবীজি ঘোষণা করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। নবীজি ঘোষণা করেন মাহে রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা যে ফজরের শপথ করেছেন তা হলো মুহররম মাসের প্রথম ফজর, যা দিয়ে নতুন বছর আরম্ভ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে ঘোষণা, নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, মদিনায় হিজরেন এর আগে বৃহস্পতিবার দিন এই 2টা রোজা রাখবেন। এই 2টা রোজা হলো আশুরার রোজা। ভাই বাবা আসুন, এই আশুরা কেন, আশুরা নামের কারণ কি? আশুরা শব্দটি আশারাতুন থেকে এসেছে, যার অর্থ হলো 10। এই যার অর্থ হলো 10, যেহেতু মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটিয়েছেন। সর্বপ্রথমে আমার আল্লাহ তাআলা এই দিনে দুনিয়া সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিষিদ্ধ ফল গন্ধম ফল খেয়েছেন, ওই জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে অবতরণ করিয়েছেন এই দিনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 365 বছর আল্লাহর দরবারে দোয়া করলেন। অবশেষে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এই দোয়া কবুল করলেন এই দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন যখন হয়েছিল, 40 দিন ওনার নৌকা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পানির উপরে ভেসেছিল জুদি নামক পাহাড়ের উপরে। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা ওই নৌকাকে অবতরণ করিয়েছেন। 7 নম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দান করেছেন এই মুহররমের 10 তারিখে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কঠিন রোগ দিয়েছিলেন, ওই কঠিন রোগ থেকে আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন। ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ। 9 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের কুণ্ডুলির মধ্যে নমরুদ ফালাইলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের কুণ্ডুলি থেকে মুক্তি পেয়েছিলেন। ওই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দেখার জন্য তুর পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। ওই দিনে সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে মূসা নবী কথা বলেছিলেন। সুতরাং মুহররম মাসের 10 তারিখের দিন। অবশেষে ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠানো হয় এই দিনে। সর্বোপরি সবচেয়ে বড় ঘটনা হলো ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। এই ইসলামকে জিন্দা করেছেন দয়াল নবী রহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইসলামকে জিন্দা করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই ঘটনা দিয়ে। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে দুষ্ট ইয়াজিদ বাহিনী যখন ছুরি চালাইলো, এই মুহররম মাসের এই আশুরার ঘটনা সারা পৃথিবীর মানুষের মধ্যে, শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের অন্তরে একটা নাড়া দেয়, হায় হায় দুষ্ট ইয়াজিদ বাহিনী নামধারী মুসলমান হইয়া কিভাবে কলিজার টুকরা নবীর নাতির গলায় ছুরি চালাইলো। আল্লাহ তাআলা এই দুষ্ট ইয়াজিদ বাহিনীদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন, বলেন আমিন।